নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। সামনেই জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল কিছু তো বানাতেই হবে। অলরেডি আমি কিন্তু আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বেশ কিছু ইউনিক রেসিপি আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। সেটা চিকেনই হোক বা মটনই হোক, কিংবা যারা ভেজ খান ভেজ, কিংবা মাছের রেসিপি। তো আজকে আমি কিন্তু একটা খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি বানাবো, অথচ কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগে। জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের মাছ খেতে পছন্দ করেন না, খুবই সিম্পল, যেমন এই কাতলা এবং রুই মাছটাই তারা বেশি পছন্দ করেন। আজকে আমি সেরকমই দেখুন একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। রুই পোস্ত অসাধারণ খেতে হয়, আর এর মধ্যে কিন্তু বাঙালিয়ানা লুকিয়ে আছে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির এক টুকরো কিন্তু মাছ না হলে চলে না। তো চলুন আজকে এই রুই পোস্ত যে কোনো সময়ই আপনার যে কোনো অকেশনেই বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজ এবং সিম্পলভাবে খুব ঝটপট রান্নাটা দেখাবো, তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের, আর মাছটাকে লবণ এবং হলুদ মাখিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি ভেজে নেব, আর এদিকে আমি মশলাটা বেটে নিই। এখানে আমি পোস্ত 2 চামচ নিয়েছি ছোটো চামচের, আর এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, সেটাও কিন্তু একটু বড় চামচের 1 চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। কমপক্ষে 15 মিনিটের মতো আমি এখানে ভিজিয়ে রাখবো, যাতে পোস্ত এবং কাজু বাদামটা নরম হয়ে যায়। এদিকে দেখুন মাছটাকে আমি ভেজে তুলে নিলাম। মাছটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। যারা কালো জিরেটা একেবারেই পছন্দ করেন না, তারা কিন্তু এখানে কোনো রকম ফোড়ন না ব্যবহার করলেও চলবে। এবার দেখুন এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে একটু নরম করে নেব, আর সেই জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে দেখুন পোস্ত আর কাজুটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম কিছুটা, তারপর আবার টমেটো দিয়ে কিন্তু আরও একবার ঘুরিয়ে নিলাম। ব্যাস, এদিকে মশলা রেডি হয়ে গেল, আর এদিকে পেঁয়াজও দেখুন নরম হয়ে গেছে। এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পোস্তর ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তবে হ্যাঁ, আদা রসুন কিন্তু কম করে দেবেন, তাহলে কিন্তু মাছের যে একটা আঁশটে গন্ধ সেটা থাকবে না। এবার দেখুন এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি তেলের মধ্যে দিয়েছি, যাতে কালারটা একদম দুর্দান্ত আসে। তেলের মধ্যে কিন্তু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো একটা কালার আসে রান্নার শেষে। তো এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর বেটে রাখা যে মশলাটা, অর্থাৎ পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা এবং টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন তেল ছাড়া হয়ে আসবে তখন কিন্তু এরকম জল ঢেলে দেবো। জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবো না, কারণ মাছ অলরেডি ভাজা হয়ে আছে, সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এবার দেখুন ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে। নাড়াচাড়া করে গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর খুব সামান্য আমি এখানে চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। চিনিটা অবশ্যই টমেটোটার যে টক আছে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালেই খেতে ভালো লাগে। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ, অর্থাৎ কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দেখুন গ্রেভিটা যখন একেবারে ঘন হয়ে যাবে, শেষের দিকে কিন্তু জাস্ট ধনেপাতা ছড়াবো, আর দিয়ে নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে রাখবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে অফ করে দিলাম। লবণটা আমি পেঁয়াজের সাথেই আগে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, কিন্তু কম লাগছিল বলে আমি শেষের দিকে আরও একটু দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু গ্যাসের ফ্লেম অফ। এবার চলুন সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিই। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম যদি একটা ঝাল এরকম কালারফুল একটা রুই পোস্ত রেসিপি থাকে, তাহলে কিন্তু একদম জামাই ষষ্ঠীর দিন বলুন বা যে কোনো অকেশন, বাঙালিদের কিন্তু একদম জমে যাবে গরম ভাতের পাতে। তো রেসিপিটি আপনারা দেখলেন, খুব সহজ এবং সিম্পলভাবে আমি বানিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই ফেসবুক থেকে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সঙ্গে।